আমরা অলরেডি নেমে গেছি বারাণসী স্টেশনে, অ্যান্ড এটা হচ্ছে স্টেশনটা। অ্যান্ড আমাদের ওখানে এত ভিড় ছিল যে আমি নেমেই কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড আমরা এখানে যাচ্ছি একটা হোটেলে, মানে কাশী বিশ্বনাথের মন্দিরের একদম ক্লোজ, মানে ঘাটেরও কাছে। ওখানে একটা মন্দির বা ধর্মশালা, যেটা আমাদের সুবিধা বলে মনে হবে, সেখানে। হচ্ছে রুম, এটা ওয়াশরুম, মানে অ্যাটাচ ওয়াশরুম, এটা ওয়াশরুম। এখানে একটা টিভি, একটা খবর দেওয়া যায় না টিভিটা চলবে কিনা, এখন আমরা এই জাস্ট এন্টার করলাম। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ভালো জায়গা আছে। আর এটা মিরর, এখানে জিনিস কিছু রাখা যাবে। অ্যান্ড এটা কার্টেন্স আছে, এখানে ভিউ কিছুই নেই, এটা বাইরের একদম মেন রাস্তাটা এটা। অ্যান্ড এটা হচ্ছে বেড, বেডটা অনেক বড়। এসি আছে, মানে মোটামুটি ভালোই, ঠিকঠাক। মানে আমরা এত এবারে হ্যাসেল হয়েছে রুমগুলো নিয়ে, সো আমরা ভীষণ টায়ার্ড অ্যান্ড প্রচণ্ড বিরক্ত লাগবে, তো তাই জন্য ঠিক আছে, ভালো। রেডি হয়ে বেরোলাম, মানে বেরোয়নি, বাইরে বৃষ্টি পড়ছে, তো আমরা ছাতা নিচ্ছি। তোমরা ডার্ক সার্কেলগুলো বোঝা যাচ্ছে, কারণ আমরা আজকে সকাল 7:30 উঠে গেছি। রাতের বেলা ঘুম হয়েছে, কিন্তু সকাল 7:30 উঠে যাওয়ার পর অনেক জার্নি হয়েছে, সে কারণে এনার্জি অলমোস্ট কারণ নেই। কিন্তু আজকে যদি না ঘোরে আজকে দিনটা নষ্ট হয়ে যাবে, আর আমরা ওই দিনটা নষ্ট করতে চাই না, তাই জন্য এইমাত্র ধোসা খেলাম। এখানে 50 রুপিস। সো এখানে খেয়ে এখন একটা মন্দিরের দিকে আছে, মন্দিরে যাওয়ার আগে আরও কিছু স্টল দেখবো আমরা খাবার মতো, তারপর সেটা খাবো, দেন চশমা রিফ্লেক্ট করছি। এখানে প্রচুর ভিড়, প্রচুর। ভালো, কিন্তু পুরো ডিফারেন্ট, মানে এটা ফুচকা না, পুরো আলাদা। অন্নপূর্ণা মন্দিরে কিন্তু সকালে, দুপুরে এবং রাতে ভোগ খাওয়ানো হয়। আমরা খেতে পারিনি বৃষ্টির আর আমাদের সময়ের অভাবে, কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা মায়ের ভোগ খাবো, কিন্তু সেটা হয়নি। কিন্তু তোমরা যারা যারা যাচ্ছ অবশ্যই মায়ের ভোগ খেয়ে এসো। আর মায়ের মন্দিরের পাশেই হচ্ছে বাবার, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দির। আমরা সেটা পরের দিন সকালে গেছিলাম। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ভৈরব বাবার মন্দিরে, কারণ আমরা চেয়েছিলাম প্রথমে ভৈরব বাবার মন্দিরে দর্শন করে তারপর কাশী বিশ্বনাথ দর্শন করব। গুড মর্নিং এভরিওয়ান। সো এখানে এই পোর্শনটুকু আমাকে কপিরাইট ইস্যুর জন্য মিউট করতে হয়েছে। এখানে আমরা যাচ্ছিলাম গঙ্গার দিকে, আর আমি অ্যাজ ইট ইজ স্নান করিনি কারণ ঠান্ডা লেগে যাবে, কিন্তু বাকিরা করেছিল। আর এখানে সকাল 6টা বাজে, বাট তাতে তোমরা জাস্ট রাস্তায় ভিড়টা দেখো, কত জাম। যারা যারা বেনারসের গঙ্গা আরতি দেখতে চাও তাদেরকে আমি একটা কথা বলি, যে কাশী বিশ্বনাথ টেম্পলের পাশে যে গঙ্গা আরতিটা হয় তার টাইমিং হলো 6:45 থেকে 7টা। আমরা 4:30টার সময় যা ভিড় দেখেছি, মানে অলমোস্ট সব বোট হচ্ছে বুক। আর একদম ঘাটে নামার সময় তোমাদের অনেকে অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু তারা বলবে হয়তো 300-400 পার হেড। আমরা অলরেডি একজনকে বলে রেখে গেছিলাম, একদমই মানে আরতির সামনে একটা বোট, সে আমাদেরকে পার পার্সন 200 টাকা করে নিয়েছিল। আর আমরা হয়তো আগে থেকে বলে রেখে গেছিলাম বা 2 ঘন্টা আগে গেছিলাম বলেই আমরা বোট পেয়েছিলাম। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে 7টার টাইম বলে 6:30টায় যাবে, তাহলে কিন্তু তোমরা কোনো বোট ফাঁকা পাবে না, তোমাদেরকে পিছনে দাঁড়িয়ে দেখতে হবে, যেটা অতটা ক্লিয়ারলি দেখা যাবে না। সো টাইমের একটু আগে আসার চেষ্টা করো।
আসার সময় বহুজন ধরবে, একদম কোনো সাড়া দেবেন না, সোজা চলে আসবেন, সামনে জিজ্ঞেস করবেন 200 টাকায় বসে দেবেন। ওখানে 400, 500, 300, 350 উপরে নিচে এসে তোমরা কজন এসছো? তোমরা কজন এসছো? 9 জন এসছি। স্টেশন থেকে নেমেই তোমরা অনেক অটো বা টোটোর খোঁজ পাবে যারা নিজে থেকেই তোমাদেরকে অ্যাপ্রোচ করবে, কিন্তু আমি বলবো একদমই তাদের কথা শুনবে না, একটু নিজে এগিয়ে আসবে, এগিয়ে এসে মেইন রোডে এসে কোনো অটো বা টোটো ধরবে। কারণ আমরা যেই টোটো পেয়েছিলাম, যিনি নিজে আমাদের অ্যাপ্রোচ করেছিল, তিনি এমন এমন হোটেলে নিয়ে গেছিল, মানে তারই লিঙ্ক করা, যেখানে পার নাইট পার হেড প্রাইস ছিল হচ্ছে 1800-1900 টাকা। সেটাও ছিল হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। তারপর আমরা সেই অটোটা ছেড়ে দিয়ে রিক্সায় করে আরও কাছে যাই, সেখানে আমরা 1.5 কিলোমিটার দূরে 1200 টাকায় পার হেড হোটেল পেয়ে গেছিলাম। তো তোমরা এটা একটুখানি খোঁজ নিয়ে নিও, যাকে পাবে তাকেই নিয়ে চলো। বলো বলো। হ্যাঁ কেমন লাগলো খেতে সবার? আমাদের 10ম সেলিব্রেট হয়ে গেছে বাবা। আমি চাউমিন খাবি তাহলে বলবো? অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমরা মণিকর্ণিকা ঘাটে গেছিলাম, কিন্তু যেহেতু আমাদের সবারই খাওয়া কাপড় ছিল আর অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আমরা মণিকর্ণিকা ঘাটে ঢুকেও আর ভিতরে যাইনি, আমরা ব্যাক করে গেছিলাম। তো সেই কারণে মণিকর্ণিকা ঘাট আমাদের সেদিন আর ঘোরা হয়নি। এখানে এইভাবে সব ল্যাট খাওয়া কেন? গাইজ, আমি জানি না তোমরা ভয়েস ওভারটা কতটা ভালো করে শুনতে পাচ্ছ, কারণ যেহেতু আমি পুজোর মধ্যে ব্লগগুলো এডিট করে পোস্ট করছি, সে কারণে চারিদিকে ঢাকের আওয়াজে ভর্তি। যাই হোক, এটা ছিল বেনারসের 3rd ডে, যেদিন অঝোরে বৃষ্টি হচ্ছিল, মানে তোমরা চারিদিকে যে ক্লিপে দেখবে সেই ক্লিপের বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা এক প্রকার জোরজবস্তি এই দিন বেরিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যতটা সম্ভব আমরা মন্দিরগুলো কভার করতে পারি। আমরা অলমোস্ট 7-8টা মন্দির দেখেছিলাম, আর 80 ঘাটটা আমাদের যাওয়া হয়নি, মণিকর্ণিকা আমাদের যাওয়া হয়নি, আর বাকি অলমোস্ট আমরা প্রায়ই সব কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিকেলবেলা এতটা জল জমে গেছিলো রাস্তায় যে রেড অ্যালার্ট জারি হয়ে গেছিলো 24 আওয়ার্সের জন্য, তো তাই জন্য আমরা বেরোতে পারিনি। কিন্তু বাকি সকাল আমরা পুরোটাই ঘুরেছিলাম, শুধু একটা কলেজের মন্দিরটা আমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, বাট ওই মন্দিরটাই আমরা শুধু বন্ধ পেয়েছিলাম, তো আমরা বাইরে থেকে দর্শন করেছিলাম। বাকি সব মন্দিরই আমরা বৃষ্টির মধ্যে মোটামুটি ঘুরেছিলাম। মাঝখানে আমাদের নিজেরও বিরক্ত লাগছিল যে বৃষ্টির মধ্যে বেরোবো না, টোটোতেই বসে থাকি, কিন্তু তারপর আমরা হলাম যে না, যদি এই সময়টা চলে যায় তাহলে আর ঘোরা হবে না, তাই বৃষ্টির মধ্যেই আমরা একটা মন্দিরে যেটা বন্ধ হয়ে গেছে, বাট আমরা বাইরে থেকে দর্শন করে নিয়েছি। অ্যান্ড বৃষ্টি এত সুন্দর গানটা কর, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একই অনাসৃষ্টি। সত্যি অনাসৃষ্টি হয়ে গেছে আজকে। बनारस में बारिश भी देख लिया और कुछ छूट गया, व्यू भी देख लीजिए। কোনটা দেখবে?
মন্দিরের ভিডিওটা যেরকম পার্ট 1 পার্ট 2 করে পোস্ট হয়েছে, সেরকম বেনারসের এই ভিডিওটাও পার্ট 1 পার্ট 2 করে পোস্ট হবে। তো এটা হয়েছে আমাদের সব মন্দির আর সকালের এই পুরো ভিডিওটাতে আছে। এরপর আমরা বিকেলে কোথায় গেছি আর আমাদের তার পরের দিন থেকে আমাদের সাথে কি হয়েছে সেটা তোমরা দেখতে পাবে পার্ট 2-তে। সো ততক্ষণের জন্য টাটা।